আসসালামু আলাইকুম। বন্ধুরা, কথা হচ্ছে কি, আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাই ইন্ডিয়ার সেন্টিস আর বাংলাদেশের বিটি ইমরান ভাইয়াকে নিয়ে। তাদের সঙ্গে নাকি কিছু গোপন সম্পর্ক আছে। তার শেষ পর্যন্ত সেন্টিসা কি বললো, এই ভিডিওটা দেখলে পুরো ভিডিওটাই বুঝতে পারবেন। এই পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল। তো চলেন আগে ইমরান ভাইয়া থেকে শুনে নেই। তো পরবর্তী কথা হলো একটা, যদি ফেসবুকে দেখে আছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে একদমই বলবেন। আর ইউটিউব চ্যানেলে যদি দেখা যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে লাইক করতে একদমই বলবেন। আমি এরকম আসসালামু আলাইকুম। প্রথমত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এরকম একটা ছবি ভাইরাল হওয়াতে। এই ছবিটা কিভাবে তোলা হয়েছে সেটা তো বলেছিলাম, দুষ্টামের ছলে এই ছবিটা তোলা হয়ে গেছে। কিন্তু দেখেন, সেন্ডিসা কি শুধু আমার সাথে একাই এরকম ভাবে ছবি তুলেছে? আরো অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এবং বড় বড় সেলিব্রিটিদেরও কিন্তু সে চুমু দিয়েছে, তাদেরও ছবি আছে। কিন্তু আমার ছবিটা বেশি ভাইরাল হয়ে গেছে, যার কারণে আমি সত্যি লজ্জিত। আর যখন এই ছবিটা ভাইরাল হয়েছে এবং মানুষের বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছে, তখন এই বিষয়টা নিয়ে আমি বেশি আবেগ হয়ে গেলাম, যার কারণে কান্না করে আপনাদের কাছে বলে দিছি যে আমার 5 বছরের কেরিয়ার নষ্ট হয়েছে। আসলে এমন করে বলাটা আমার মোটেও ঠিক হয়নি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যান্ডি তাহলে লাইভে এসে কিভাবে বললো। একবার ভালোভাবে ভিডিওগুলো দেখেন যে সে সিরিয়াস ভাবে বলছে নাকি ফান করে বলছে। তার সম্পূর্ণ টোটালি এটা ফান করে বলছে। আর আপনারা যদি এই ছবি ছাড়া অন্য কোনো ছবি দেখেন স্যান্ডি। তো চলেন এখন সেন্টিসার কথাগুলো শোনা যাক পুরা মতো। লাইভটা আমি করব, তো তোমরা প্লিজ লাইভটা যারা যারা দেখছো, বাংলাদেশের অডিয়েন্স যারা আছো, প্লিজ প্রচুর শেয়ার করো, যাতে এই লাইভটা প্রত্যেকের চোখে পড়ে এবং ইমরান আর আমার ঘটনাটা পুরো চারিদিকে যেন আপু চারদিকে তো ছড়াচ্ছে, আরো কত ছড়াইতে চান? তো দেখি চলেন কি বলে ছড়িয়ে পড়ে। যেটা ছড়াচ্ছে এই লাইভটাও যেন ঠিক সমানভাবে ছড়ায়। আর তারপরে আমার কিছু লোকের ব্যাপারেও কিছু কথোপকথন কনভারসেশন আছে। সেটা হচ্ছে, প্লিজ তোমরা ইমরানকে ট্রোলিং করা বন্ধ করো এবং ওকে নিয়ে যে খারাপ খারাপ মন্তব্য করা হচ্ছে সেটার জন্য ইমরানের খুব সমস্যা হচ্ছে এবং ওর ওইদিকে বাংলাদেশে প্রচণ্ড অনেকই ফ্যামিলিকে এবং ওকে খুবই হ্যারাসমেন্ট হতে হচ্ছে। তো প্লিজ তোমরা এই বিষয়টা নিয়ে ট্রোলিংটা বন্ধ করো। তার মানে বোঝা গেল এটা পুরাপুরি একটা নাটক ছিল, বোকাচুদি। আর এই বিষয় নিয়ে তোমরা প্লিজ মানে কোনো রকম কিছু করো না। মেন যে কথাটা হচ্ছে সেইটা অরিজিনাল সত্যটা হচ্ছে, আসল সত্যটা হচ্ছে আমি আর ইমরান ভাই। তো গাইস, কথাটা কিন্তু আমি প্রথমত কইছিলাম, কারণ হলো ইমরান ভাই এই কাজটা কখনো করতো না। যে মানুষটা নাকি মানুষের সারাদিন হেল্প করে আসে, সেই মানুষটা এগুলা কাজ কিভাবে করে? হ্যাঁ গাইস, আমরা দুজন ভাই, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক আছে এবং এটা একটা পবিত্র সম্পর্ক, তোমরা জানো। যদি তোমরা কিছু এগুলো না আটকাও, ওর যদি কোনো সমস্যা হয়, আমিও কিন্তু আর ভিডিও করবো না, বলে দিলাম তোমাদের সবাইকে। তো এটাই হচ্ছে আসল সত্য। এবং চুমু খাওয়ার যে ছবিটা, সেইটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে, তোমরা তো সবাই জানতে যে আমি মানে 12 ভাতারি ছিলাম। তো বন্ধুরা, নিজের মুখে শুনতেই পারলে ইন্ডিয়ার সেন্টিসা নাকি 12 ভাতারে ছিল। 12 ভাতারে থাকাকালীতে এগুলো ওই আগেও করতো, এখনো করে যাচ্ছে, বোকাচুদি। বিগত 3 মাস আগে থেকে 3 মাস থেকে ধরে আমি একটু মানে ইয়েছি, মানে ভালো হয়ে গেছি। তো তার আগে আমি সবার সাথে, ক্রপ ক্রিয়েটারদের সাথে চুমু খাই। শুধু ক্রিয়েটার কেন, সেলিব্রিটি ছিল, ইয়াশ বলো, কিরণ বলো, সবাইকে আমি, তৈদ আফ্রিদি, বাহাসান স্বপ্ন, সিনেবাব, সবাই, ঈদ সাহিল, তো সেই রকম সব রকম আমি চুমু খাই, সবাইকে আমি চুমু খাই, ওয়াও করে চুমু খাই। তো এটা আমার কাছে খুবই নর্মাল ছিল। তো আমি সেইভাবেই চুমুটা খেয়েছিলাম। আর হচ্ছে, আর এমনি বাকি যে লাইভগুলো আমি করছি ওগুলো তো সবাই বুঝতেই পারছো মজার জন্য করা, ফানি করছিলাম আমি আর কি। লাইভগুলো একটু ফানি করার জন্য, একটু কমেডি কন্টেন্ট ক্রিয়েটার আমি, তো সেই জন্য কমেডি করেই করেছি। আমি ইমরানকে ভালোবাসি না, ও আমার ভাই হয়, আমার আর ওর মধ্যে তেমন ওইসবের কোনো সম্পর্ক নেই। এটাই হচ্ছে আসল সত্য। তোমরা প্লিজ এটা এতটা শেয়ার করো যে এটা সবার কান অবধি পৌঁছে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।